গুরুদেব এবং গুরুমাকে অচৈতন্য করার ওষুধ দিয়ে মোবাইল এবং আলমারিতে থাকা বেশ কিছু জিনিসপত্র নিয়ে উধাও হলেন এক মহিলা। শনিবার 25শে মে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্বস্থলীর কালেখাতলা 2 পঞ্চায়েত এলাকার অন্তর্গত বরগাছি এলাকায়। বর্তমানে বৃদ্ধ সুভাষ দেবনাথ এবং তার স্ত্রী মায়ারানী দেবনাথ দুজনেই অচৈতন্য অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ওই দম্পতির ছেলে মিলন দেবনাথ জানান যে শুক্রবার 24শে মে তার বাবার কাছে বাবার এক পূর্ব পরিচিত শিষ্যা এসেছিলেন। সারাদিন তাদের বাড়িতেই থাকা খাওয়া করে শনিবার তার বাবা মাকে নিয়ে মালদহ যাওয়ার কথা ছিল। শনিবার ভোর 3টে নাগাদ যখন তার বাবা মা উঠছে না, তখন মেজ দাদাকে তিনি বিষয়টা জানান। মেজ দাদা তাদেরকে ডাকতে গিয়ে দেখেন যে দুজনেই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। বাবার মোবাইল নেই এবং আলমারির লকারও খোলা। বাড়ি থেকে কিছুটা দূরেই মিলনবাবুর দোকান রয়েছে। সেই দোকানের একটি সিসিটিভি ক্যামেরায় শনিবার রাত প্রায় 2:34 নাগাদ ওই মহিলাকে চলে যেতেও দেখা গিয়েছে। পুরো বিষয়টা নিয়ে পূর্বস্থলী থানার দ্বারস্থ হয়েছেন সুভাষ দেবনাথের পরিবারের লোকজন। পাশাপাশি কি কি জিনিস খোয়া গিয়েছে সেই বিষয়েও এখনো স্পষ্ট কিছু জানাতে পারেনি ওই দম্পতির ছেলে। আপনাদের শোনাবো মিলন দেবনাথ তিনি কি বলছেন। দেখলাম বাবা মা দরজাটা খোলা, ওনাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল ভোরবেলা। কোথায় যাওয়ার কথা ছিল? মালদা। মালদাতে যাওয়ার কথা ছিল, সেইভাবে আমার দাদা ডাকতে গেল। ডাকতে যাওয়ার পরে দেখছি যে দুজনেই কোনো রকম আওয়াজ করছে না, দুজনাকেই ডাকাডাকি করছে, কোনো রকম উঠছে না। তখন অন্যান্য সবাইকে ডাকাডাকি করে তোলার পরে আপনারা হচ্ছে গিয়ে দেখে ওনার কোনো সেন্স নেই, দেখে আলমারিটা খোলা এবং ওনার মোবাইলটাও ঘরে নেই। আচ্ছা, কি কি নিয়ে গিয়েছে বা কিছু নিয়ে গেছে বলতে আলমারিতে হয়তো টাকা পয়সা কিছু ছিল, সে সমস্ত নিয়েছে, আর বাবার মোবাইলটা নিয়ে চলে গেছে। কি করেন আপনার বাবা? আমার বাবা এমনি কিছু করে না, বাইরে থাকে, ঠাকুর পুজো টুজো করে। গুরুদেব? গুরুদেব শিষ্য টিষ্য আছে। আচ্ছা, দিয়ে এই হচ্ছে কি মানে গতকালকে কি এসেছিল আপনাদের বাড়িতে? একজন মহিলা এসেছিল। আমরা ভেবেছিলাম অন্যান্য সময় বাবার শিষ্য টিষ্য আসে, তো সেই হিসাবে হয়তো উনি পুরো শিষ্য হবে, আমরা তো সেভাবে আর জানার চেষ্টা করি। সারাদিন রয়েছে, সকালবেলা 11টার দিকে এসছে, খাওয়া দাওয়া করে যে দুপুরে রাতে একসঙ্গে বাবা যারা যে করে থাকে সে করেই ছিল, ঠিক আছে। তারপরে তো আজ যে বাবার সঙ্গে ওনার মালদা যাওয়ার কথা ছিল, মানে ওই ভদ্রমহিলারও মালদা যাওয়ার কথা ছিল। আচ্ছা, দিয়ে আমরা তো দেখি সকালবেলায় এই পরিস্থিতি, আমাদের মেন গেটও খোলা। মানে কি করেছে আপনার বাবাকে? মানে সে কিছু খাইয়ে দিয়েছে? আমাদের হয়তো এখন তো আমাদের সেন্স নেই, আমরা তো বলতে পারছি না, কিছু হয়তো খাইয়েছে, খাবারের সঙ্গে হোক বা কোনো গ্যাস দেওয়া হোক, এটাই হচ্ছে। দিয়ে মোবাইলটাও নিয়ে চলে গেছে? হ্যাঁ, বাবার মোবাইলটা নিয়ে চলে গেছে। আলমারিও খোলা? আলমারি খোলা। মানে কি জিনিস নিয়ে গেছে সেটা আপনারা আমরা এখন বলতে পারছি না। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, আমাদের পূর্বস্থলী থানাতে আমরা জানিয়েছি। পুলিশ থানা থেকে এসেছিল বাড়িতে ইনকোয়ারি করতে। আচ্ছা, দিয়ে এখনো কি ওনাদের জ্ঞান নেই? মা বাবা দুজন এখন 8-10 ঘন্টা হয়ে গেছে, এখনো ওনাদের কোনো জ্ঞান নেই। আচ্ছা, প্রথমে আপনারা কোন হসপিটালে নিয়ে গেছিলেন? আমরা নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গেছিলাম প্রথমে। তারপর ওখান থেকে রেফার করে এখানে নিয়ে এসেছি কালনাতে। এখনো ওখানে জ্ঞান নেই? এখনো জ্ঞান নেই, এখন দেখি কি করা যায়। আচ্ছা, মানে আপনাদের কি মনে হয় যে ওনাকে কিছু দিয়ে কি অজ্ঞান করে দিয়ে কিছু হয়তো কোনো স্প্রে করা হোক বা জলের সঙ্গে কিছু খাইয়ে হোক অজ্ঞান করেছে, অজ্ঞান করে। আপনার বাবার কি পরিচিত ছিল ওই মহিলা? বাবার পরিচিত, অবশ্যই বাবার পরিচিত। বাবার সঙ্গে কালকে সারাদিন কথাবার্তা, একসঙ্গে আমাদের ঠাকুর ঘরে বসে, যেখানে বাবা পুজো আর্চা করে সেখানে থাকা, খাওয়া দাওয়া সব কিছু করেছে একসঙ্গে বাবার সঙ্গে, মার সঙ্গে, ঠিক আছে। বাবা মা দুজনের সঙ্গেই ছিল। তবে কত কি নিয়ে গিয়েছে সেটা এখন আপনারা এগুলো কিছুই বলতে পারবো না যতক্ষণ না ওনাদের জ্ঞান আসছে। আপনাদের শোনাবো যুগল দেবনাথ তিনি কি বলছেন। ভোরবেলায়? হ্যাঁ, মানে কি কোথায় যাওয়ার কথা ছিল নাকি কোথাও? না, মালদা যাওয়ার কথা ছিল, আমাকে বলেছে দিয়ে আসতে স্টেশনে। আচ্ছা, পূর্বস্থলী স্টেশনে নাকি? 3:30 বেরোবো আর কি। সেই হিসেবে আমি ডাকতে গেছি রেডি হবে। ডাকতে গিয়ে দেখি যে বাবার কোনো সাড়া দিচ্ছে না। মাও পড়ে রয়েছে? মাও পড়ে রয়েছে। আমার মা খুব সহজে উঠে যায় এখন থেকে, মানে হাত ধরে টানাটানি করছে, তাও উঠছে না। তখন একটু ভাবলে যায়, বাড়ির লোককে ডাকে, উনিও ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ওই আমার বাড়ির লোকই বলে যে দরজাটা খোলা আছে, দেখে তো আমার মাথাটা খুব খারাপ। আপনারা কি একই জায়গায় থাকেন? আমরা সব পাশাপাশি একই বাড়িতে। আপনার বাবা কি গুরুদেব নাকি? উনি দীক্ষা টিক্ষা দেন, বাড়িতে গিরিরাজ সেবা আছে। আচ্ছা, আমাদের বাড়ি নিরামিষ নাম।
আচ্ছা, ওই ওই যে এসছিল সেও কি শিষ্যা নাকি আপনার বাবা? হতে পারে, মানে কালকে বেলা 11টা নাগাদ দেখলাম উনি বাড়িতে ঢুকছে। আমি তখন রাস্তাতেই ছিলাম, তো অন্য একজনকে জিজ্ঞেস করে বাবার পরিচয় নিয়ে ঢুকলো। দেখলাম বাবা মার সাথে মিশে গেল। ভাবলাম পরিচিত, অনেক লোকই আসে আমাদের বাড়িতে, আর ওনারাও বাইরে যায় প্রচুর। আজকে মালদা যাওয়ার কথা ছিল। এই শিষ্যার সাথেই যাওয়ার কথা ছিল? হ্যাঁ, ইনি নাকি মানে গতকালই বাবা যাওয়ার কথা ছিল মালদা, এনার জন্য নাকি এক দুদিন পিছিয়েছে। আচ্ছা, দিয়ে আজকে সকালবেলা উঠলে দেখলেন যে ইনি নেই এবং নেই, বাবা মার এই অবস্থা। আর ঘরের জিনিসপত্রও কিছু? জিনিসপত্র বলতে মোবাইলটা প্রথমে দেখলাম না, যখন মাথায় এলো যে দরজা খোলা উনি নেই, তখন আমার আলমারিটা দেখলাম, তখন আলমারি খোলা আছে, লকারটাও ভিতরে লকারটাও খোলা আছে। সেখানে কি কি জিনিস গিয়েছে সেটা এখনই বলা যাবে না, থাকে না থাকে বাবা মা বলতে পারে, তবে মায়ের কিছু শোনাগানা থাকতে পারে। এই নিয়ে আমার কালিক সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো। গুরুদেব এবং গুরু মাকে অচৈতন্য করে দিয়ে শিষ্যা বাড়িতে লুটপাট করে চম্পট দিল, এটা বলা হচ্ছে। যদিও সঠিকভাবে কিন্তু এখনও জানা যায়নি, সবটাই তদন্তের পর্যায়ে। ঘটনা যেটা জানা যাচ্ছে, সুভাষ দেবনাথ এবং মায়ারানী দেবনাথ তাদেরকে বাড়ির ভেতরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তাদের ছেলে তাদেরকে ওই অবস্থায় দেখতে পায় সকালবেলায়। ছেলের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে বাড়িতে একজন শিষ্যা এসেছিলেন, তিনি সারাদিন ছিলেন। পরদিনকে সুভাষ দেবনাথ এবং মায়ারানী দেবনাথের মালদা যাওয়ার কথা ছিল। সেই মতো যখন ছেলে তার বাবা এবং মাকে ডাকতে আসে বাড়ির ভেতরে, সাড়া না পেয়ে ভেতরে ঢুকে দেখে তারা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। পরিবর্তে মোবাইলটা নেই এবং আলমারি ও লকার খোলা তছনছ অবস্থায় রয়েছে, কোনো কিছু ভেতরে নেই। স্বাভাবিকভাবেই সন্দেহ গিয়ে পড়ে যে শিষ্যা এসেছিলেন তার ওপর। মিলন দেবনাথ, যিনি ছেলে রয়েছেন সুভাষ দেবনাথের, তার দোকানে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে ওই যে শিষ্যা এসেছিলেন সেই মহিলাকে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে যেতে। এই ঘটনার পর থেকে কিন্তু শিষ্যার আর খোঁজ পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই পরিবারের তরফ থেকে এই শিষ্যার ওপরই আরও অভিযোগ উঠে আসছে যে তিনি হয়তো গুরু মা এবং গুরুদেবকে অচৈতন্য করে তাদের সব কিছু লুটপাট করে নিয়ে চম্পট দিয়েছে। এই মুহূর্তে পুরোটাই তদন্তের পর্যায়ে রয়েছে, এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি। সুভাষ দেবনাথ এবং মায়ারানী দেবনাথ দুজনেই কিন্তু চিকিৎসাধীন রয়েছেন, তাদের এখনও পর্যন্ত জ্ঞান আসেনি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।